যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নীরবে কিন্তু অত্যন্ত কৌশলে সাজাচ্ছেন তার অনুপস্থিতিতে কিভাবে চলবে ইরান। আন্তর্জাতিক একটি পত্রিকায় বিস্ফোরক এক প্রতিবেদনেই উঠে এসেছে এমন সব তথ্য, যা শুধু তেহরান নয়, ওয়াশিংটন ও তেল আবিবকেও নতুন করে হিসাব কষতে বাধ্য করছে। প্রতিবেদন অনুযায়ী জানুয়ারির সরকার বিরোধী তীব্র আন্দোলনের সময় খামেনি নিজের ঘনিষ্ঠ মিত্র আলী লারিজানিকে কার্যত দেশের ডিফ্যাক্টো নেতা হিসেবে দায়িত্ব দিয়েছিলেন, আর তখন থেকেই লারিজানি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু। এছাড়া নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থাকা সত্ত্বেও ইরানের ক্ষমতার প্রকৃত ভার যেন অন্যত্রই সরে গেছে। নাটকীয় এই ক্ষমতা হস্তান্তরের পেছনে রয়েছে সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলা। যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তেহরান। যদিও কাদের টার্গেট করা হতে পারে তা স্পষ্ট নয়, কিন্তু তেহরানে একটি বার্তা স্পষ্ট পৌঁছে গেছে, খামেনি নিজেও হয়তো নিরাপদ নন ভবিষ্যতে। এই শঙ্কার মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি 4 স্তরের উত্তরাধিকার পরিকল্পনা তৈরি করেছেন, যেখানে সামরিক ও রাজনৈতিক প্রতিটি গুরুত্বপূর্ণ পদের জন্য একাধিক বিকল্প ঠিক করে রাখা হয়েছে। এমনকি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কিংবা খামেনি নিহত হলে কে কিভাবে সিদ্ধান্ত নেবেন তারও নির্দেশনা সুস্পষ্টভাবে তৈরি করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এটি শুধু উত্তরাধিকার নয়, এটি এক ধরনের সার্ভাইভাল ব্লুপ্রিন্ট ইসলামিক রিপাবলিককে টিকিয়ে রাখার। তবে লারিজানির উত্থান এখানে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। সাবেক রেভলিউশনারি গার্ডস কমান্ডার, অভিজ্ঞ কূটনীতিক এবং বর্তমানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবের দায়িত্বে থাকা এই ব্যক্তি এখন ইরানের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তের কেন্দ্রে। এছাড়া সাম্প্রতিক সময়ে লারিজানির মস্কো সফর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা, এসব মিলিয়ে তিনি যেন প্রস্তুত হচ্ছেন এক অস্থির সময়ের নেতৃত্ব দিতে। কিন্তু ইরানে খামেনির উত্তরসূরি হওয়া এত সহজ নয়। ইসলামী দেশটির সর্বোচ্চ নেতা হতে হলে উচ্চপদস্থ শিয়া আলেম হওয়াও প্রয়োজন, যেখানে লারিজানি সেই ধর্মীয় মর্যাদা বহন করেন না। ঠিক এই জায়গায় এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট হাসান রৌহানি, যিনি একজন জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাকে সিদ্ধান্ত গ্রহণের মূল পরিসর থেকে দূরেই রাখা হয়েছে। সব মিলিয়ে ইরানের বর্তমানের চিত্রটি স্পষ্ট, যেখানে খামেনি এখনো শীর্ষে, কিন্তু ক্ষমতার সুতো ধীরে ধীরে অন্য হাতে গুটিয়ে দিচ্ছেন তিনি নিজেই। এটি শুধুই কৌশলগত বন্টন নাকি আসন্ন ঝড়ের আগে শেষ প্রস্তুতি, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে এখন আলোচনা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।